হ্যালো বন্ধুরা, ওয়েলকাম আমার কুকিং উইথ নিমো চ্যানেলে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব গ্রেভি উইথ বিফ কাবাব। এটি বানানোর জন্য বিফগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে এবং একটি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিতে হবে। এর সাথে আমি অ্যাড করব পেঁয়াজ, কাঁচা লঙ্কা এবং ধনেপাতা। এগুলি দিয়ে ভালো মতো করে ব্লেন্ড করে নিতে হবে। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এবং ব্লেন্ড করে রাখা এই মিশ্রণটি একটি বোলে ট্রান্সফার করে নেবেন এবং এর সাথে কিছু মশলা অ্যাড করবেন। লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আমি এখানে মিক্স ইউজ করি, আপনারা চাইলে আলাদা করে দিতে পারেন। এরপর হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে। তারপর গরম মশলা কিছুটা ছড়িয়ে দিতে হবে। তারপর বেসন দেব। বেসন আমি এখানে 1.5 চামচের মতো ইউজ করছি এবং এগুলিকে ভালো করে মেখে নেব। ভালো করে মাখানোর পরে আমি আদা বাটা, রসুন বাটা ইউজ করব। আদা বাটা, রসুন বাটা আমি এখানে 1/2 চামচের মতো ইউজ করছি এবং এগুলি দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এরপর হাতে কিছুটা সয়াবিন তেল নিয়ে নিতে হবে এবং মিশ্রণটির উপর ছড়িয়ে দিতে হবে। এরপর অন্যদিকে একটি ফ্রাইং প্যান নিতে হবে। এতে কিছুটা পরিমাণ সাদা তেল ইউজ করতে হবে। সাদা তেল দিয়ে যতক্ষণ না সাদা তেল গরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপর একটি এরকম স্টিক নিতে হবে। কাবাবগুলোকে এরকম করে স্টিকে লম্বা লম্বা করে লাগিয়ে নিতে হবে। এরকম করে লম্বা করে লাগিয়ে নিয়ে এটিকে আস্তে করে ফ্রাইং প্যানে ছেড়ে দেবেন যাতে এটি ছেড়ে না যায়। এরকম করে আমি বাকিগুলো তৈরি করে নেব। এরপরে এই কাবাবগুলোকে ভালো করে এপিট ওপিট করে টস করে নেবেন। ঠিক যখন এরকম ব্রাউন ব্রাউন কালার আসবে তখন এটিকে সাইড করে রেখে দেবেন। অন্য একটি ফ্রাইং প্যান নেবে, তাতে কিছুটা সর্ষের তেল অ্যাড করবেন এবং তাতে পেঁয়াজ দেবেন। পেঁয়াজটা এরকম কিউব আকারে কাটবেন, কারণ আমি এগুলোকে ব্লেন্ড করে নেব বলে। এগুলিকে যখন এরকম ব্রাউন টাইপের কালার আসবে তখন এটিকে একটি মিক্সার গ্রাইন্ডারে তুলে নেবেন এবং তার সাথে আগে থাকতে ভিজিয়ে রাখা পামকিন সিড বা মগজদানা এটিতে দিয়ে দেবেন, দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেবেন। অন্যদিকে কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে কিছু গোটা মশলা দিয়ে দেবেন। লং, দারচিনি এবং জিরে ইউজ করছি এবং ভালো করে গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করবেন। যখন গরম হয়ে যাবে তখন আগে থাকতে পেঁয়াজ এবং চারমগজের পেস্টটা দিয়ে দেবেন এবং ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবেন। এরপর কিছু আমি মশলা ইউজ করব, যেমন হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবেন। এরপর আমি ইউজ করব কাসুরি মেথি। ঠিক এই পরিমাণে কাসুরি মেথি দিয়ে দেবেন, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবেন। যখন এরকমভাবে গ্রেভিটা গাঢ় হয়ে আসবে তখন দিয়ে দেবেন দই। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ দই অ্যাড করছি এবং তার সাথে কিছুটা জলও দিয়ে দিচ্ছি এবং ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবেন। এরপর আমি গরম মশলা দেব। গরম মশলা বেশি দেবো না, কারণ আগে কাবাবে কিছুটা গরম মশলা ছিল, তাই গ্রেভিতে অল্প করে গরম মশলা দেবেন এবং ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবেন। আবার যখন তেল ছাড়তে শুরু করবেন তখন আগে থাকতে ভেজে রাখা কাবাবগুলো দিয়ে দেবেন এবং কিছুটা পরিমাণ জলও দেবেন। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবেন। এটিকে লো ফ্লেমে 3-4 মিনিটের জন্য কভার করে দেবেন। যখন এরকম গ্রেভিটা কাবাবের সাথে মেখে যাবে তখন আমাদের তৈরি হয়ে যাবে গ্রেভি উইথ বিফ কাবাব রেসিপি। ব্যাস, এবার আমি এটিকে সার্ভ করে নিচ্ছি প্লেটে। এর উপরে কিছুটা ধনেপাতা আমি ছড়িয়ে দিচ্ছি।